আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি চলে আসলাম চট্টগ্রাম চিড়িয়াখানা ফজলিক। এই যে আমরা প্রথম এই গেট দিয়ে ঢুকবো। এই যে ফজলিক দেখতে পাচ্ছেন, মেন রোডের সাথে গেট। যারা চিনেন না এই ভালো করে দেখে নেন, ভালো করে দেখলেই জায়গাটা চিনতে পারবেন, যাতে কেউ ভুল ঠিকানা দিলেও যাতে বুঝতে পারেন। এই জন্য ভালো করে দেখানোর উদ্দেশ্য আমার। আমরা এখন কাছাকাছি চলে যাচ্ছি। আমরা চিড়িয়াখানা গেটে চলে আসলাম। চট্টগ্রাম চিড়িয়াখানা। এই যে এখান থেকে টিকিট কাটতে হয়। এই যে হাতির জিরাফের নিচে দিয়ে প্রবেশ, আর হাতির নিচে দিয়ে হলো টিকিট কাটতে হয়। এখানে হাতির নিচে দিয়ে টিকিট কাটে যেতে হবে, আপনার জিরাফের নিচে দিয়ে প্রবেশ করতে হবে ভিতরে। আমি জীবনের প্রথম আসলাম, আপনারা যদি প্রথম এসে থাকেন কমেন্টে জানাবেন। এই যে আমরা এখন ভিতরে প্রবেশ করলাম। প্রথমে দেখতে পেলাম আপনার হরিণ, অনেকগুলো হরিণ দেখা যাচ্ছে। আপনারা হরিণ দেখেছেন সরাসরি? কোনো সময় দেখলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আরও আগে অনেকবার দেখেছি, কিন্তু এখানে এসেও প্রথমে হরিণ দেখতে পেলাম। ভিডিওটি কোন জায়গাতে দেখতেছেন কমেন্টে জানাবেন। এই দেখতে পাচ্ছেন অনেকগুলো হরিণে তো ঘাস খায়, গাছের লতা পাতা খেয়ে বেঁচে থাকে। আমি জীবনে প্রথম আসলাম চট্টগ্রাম চিড়িয়াখানা। এই যে আমরা দেখতে পাচ্ছি এর পাশে জলস্থি আপনারা সরাসরি দেখেছেন কিনা আমার জানি না, আমি তবে জীবনে প্রথম দেখেছি এই সরাসরি জলস্থি। আমি টিভিতে আগে দেখতাম। দেখেন পানির ভিতরে শুয়ে আছে, বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ভিতরে আমরা আসলাম। বৃষ্টির জন্য মানুষ ঘুরতে আসে না তেমন, সামান্য কিছু মানুষ আসছে। এই দেখতে পাচ্ছেন, এই যে লোহার জালিগুলো দেখতে পাচ্ছেন, এখানে বাঘ আছে। বাঘের জন্য নিরাপত্তার স্বার্থে জালিগুলো দেওয়া। আমি আপনাদেরকে নিয়ে যাব বাঘের খাঁচায়, কোথায় বাঘ থাকে। আশা করি ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। বৃষ্টি পড়তেছে, দেখতে পাচ্ছেন। এটার ভিতরে বাঘের খাঁচা এগুলা। দুইজন লোক বাঘ দেখতেছে। বৃষ্টি দেখেন, এই যে বাঘ দেখা যাচ্ছে। এই বাঘ যে শুয়ে আছে একদম ক্লিয়ার দেখা যায় না, জালির জন্যে জাল দেওয়া। কিভাবে তাকিয়ে আছে দেখেন, একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, ভালো করে দেখাবো ভিডিওর শেষে। আমরা এখন সামনের দিকে এগিয়ে যাই, ভিতরে কি কি আছে দেখার জন্যে। আপনারাও আসে ঘুরে যেতে পারেন চট্টগ্রাম চিড়িয়াখানা। এই যে এখানে সাপ দেখা যায়, সাপ থাকে এখানে। আমরা এখন দেখি কি সাপ আছে এখানে। আমরা এখন দেখব কি সাপ, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন সাপ, এটা কি সাপ আপনারা চেনেন? এটা কিন্তু অজগর সাপ মনে হয়। আমরা তো অজগর সাপই বলি এগুলা। এটা অনেক বড় সাপ, অনেক মোটা। দেখতে পাচ্ছেন, সবাই দেখতেছে। ওরাও দেখতেছে, আমিও দেখতেছি, আপনারাও দেখেন।
সরাসরি সাপ দেখেছেন কিনা আমি জানি না, যে আমি দেখতেছি সরাসরি অজগর সাপ। আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমরা সামনে দিকে যাচ্ছি, দেখি সামনে কি আছে। সামনে জিব্রা দেখা যায়, জিব্রা। আমরা জিব্রা দেখতেছি। জিব্রা ঘাস খায়, ঘাস লতা পাতা খেয়ে বেঁচে থাকে ফরিনের মতন। এই যে পাতা খাওয়াচ্ছে একটি লোক, দেখতে পাচ্ছেন। একটি লোক পাতা খাওয়াচ্ছে। আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। আমরা সামনে যাই, এগিয়ে যাই, কি আছে দেখি এটার ভিতরে কি কি আছে। পশু পাখি আছে, জীবজন্তু আছে। এই যে সামনে দেখতে পাচ্ছি আপনার শকুন, শকুন বলে, শকুন। এখানে আছে বাজ পাখি, এটাতে এই পাশেরটাতে বাজ পাখি, আর এটা হলো শকুন। এটা শকুন, এই যে দেখা যাচ্ছে শকুন। সব জাল দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে। আমরা সামনের দিকে যাই, ঘুরে ঘুরে দেখি কি আছে এখানে। অবশ্যই চিড়িয়াখানাটা রং করা হয়েছে, সুন্দর করছে, এমনি দেখতে ভালো লাগে। যে একটি পাখি দেখা যায়, এই পাখিটার নাম কি আপনারা কি জানেন? আমি পাখিটার নাম জানি না। পাখিটা লাল, কি পাখি বলে আমি এমনি টিভিতে দেখেছি, বাস্তবে দেখিনি, আজকে দেখলাম। টিয়া পাখির মতো অনেক লাল, নীল কালার, সবুজ কালার পাখিটা। আমি চিনি না, আজকে প্রথম দেখলাম, নাম জানি না। আমরা এখন একটু উপরের দিকে যাই। এখানে পাশে আছে আবার টিয়া পাখি। এই টিয়া পাখিটার ভিতরে আপনাদেরকে দেখাচ্ছি, যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি। আমার ভিডিওতে লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমরা উপরের দিকে যাচ্ছি এখন, দেখি উপরে কত দূর যাওয়া যায়। এটা দিয়ে, এটা তো পাহাড়, উপরে উঠতেছি, দেখি কতটুকু যাওয়া যায়। চট্টগ্রাম চিড়িয়াখানা, এই যে আমরা যাচ্ছি। অবশ্যই লাল রং দেওয়াতে সেটা খুব সুন্দর দেখা যাচ্ছে, আশেপাশে সবুজ গাছ। আমরা পড়ে যাচ্ছি, দেখি কি আছে, কতটুকু যাওয়া যায়। আমরা যাব না উপরের দিকে, অনেক দূর যাওয়া যায় দেখা যাচ্ছে।
অনেক দূর যাওয়া যায়। আমরা যাবো না ওদিকে, ওই যে দেখতে পাচ্ছেন ওখানে দেওয়া যায় অনেক দূর। এখানে পাশে আমরা পাহাড়ের উপরে, এখানে গাছগাছালি আছে, সবুজ গাছ। আমরা কিন্তু উপরে আছি। আমরা এখান থেকে নেমে যাব। আমরা নেমে এখন নিচের দিকে চলে আসলাম। আমরা দেখতে পাচ্ছি ঘোড়া, এখানে আছে হনুমানে ডাকতেছে কি জোরে জোরে, দেখতে পাচ্ছেন। ঠিক মানুষের মতো হনুমান ডাকে, মানুষের জোরে জোরে ডাকে, এভাবে হনুমান ডাকতেছে। দেখেন মানুষ ভিডিও করতেছে, ভিডিও করে দেখতেছে। এটা আসলে সাধারণ ভালো লাগে, এই জন্য সবাই এদিকে একটু ভিড় করতেছে। এটা ওইখানে হনুমান বলে, আমি তো জানি হনুমান। আপনারা কি বলেন কমেন্টে জানাবেন অবশ্যই। ভাই অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ওপেন করে রাখবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমরা এখন সামনের দিকে যাব, ঘুরে ঘুরে দেখতেছি কি আছে। অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখানে আমরা অন্যরকম সাপ দেখব। এখানে দুধরাজ সাপ আছে, সামনে দেখা যায়। এখানে সাপ আছে, দুধরাজ সাপ বেশি নেই, সাপ অজগর সাপ আছে কয়েকটা, আর দুধরাজ সাপ আছে। এই যে এটার ভিতরে দেখা যাচ্ছে সাপ, ভালো করে দেখা যায় না কাছের ভিতরে, এই জন্য ক্লিয়ার দেখা যাচ্ছে না। এই যে এগুলো সাপ, এগুলোতে নেই, সাপ নেই, খালি পড়ে আছে। দেখতে পাচ্ছেন এগুলোতে একটাতে সাপ নেই, কয়েকটাতে সাপ আছে, দেখা যায় না কাছের জন্য। আমরা সামনে এগিয়ে যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি ভাল্লুকের খাবার দিয়ে গেছে। আবার রক্ষণাবেক্ষণের দায়িত্ব যারা আছে তারা। একটা ভাল্লুক দেখা যাচ্ছে, সব খাঁচায় বন্দি। এখন আমরা দেখানোর চেষ্টা করব বাঘ। এই দেখেন বাঘ, চিতাবাঘ। বলেছিলাম বাঘ দেখাবো। আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। দেখেন বাঘ দেখা যাচ্ছে, অনেকগুলো বাঘ। তখন একটা দেখতে পাচ্ছি ওই পাশে দিয়ে, এখন তো অনেকগুলো দেখা যায়। এখান থেকে আমরা পশ্চিম দিকে চলে আসলাম। অবশ্যই বাঘ মাংস খায়, যে কোনো মাংস পেলেই খায়। মানুষ হোক, সিংহ, এটা একটা সিংহ দেখা যাচ্ছে না, সিংহ অনেক দূরে, ভিতরে একটা সিংহ দেখা যায়, যে দেখানোর চেষ্টা করতেছি। সিংহ ভালো করে দেখা যাচ্ছে না। পাশে আছে পশু পাখির খাঁচা, এর হয়তো পাখি থাকে, মোরগ ফেলে, মোরগও আছে, মোরগ দেখা যায়। ময়ূর পাখি দেখা যায় দুইটা, একটা বড় একটা ছোট। দেখতে পাচ্ছেন
ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। সেটা নতুন চ্যানেল খুলেছি তো হয়তো ভালো নাও লাগতে পারে আপনাদের, কমেন্টে জানাবেন। দেখেন বানর দেখা যায়, বানর এগুলা বানর। বানর দেখা যাচ্ছে। বানরের বাচ্চা, অনেকগুলো বানর আছে এর ভিতরে। আমরা ভিডিওর শেষ পর্যন্ত চলে আসছি। আমরা সামনে গেটে দিয়ে চলে যাচ্ছি। এখন আমরা চলে যাই, এখন গেট থেকে বের হয়ে যাব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।